ঢাকায় আসা প্রায় আমার ৮ বছরের মতো হয়ে যাচ্ছে। কিন্তু এই ৮ বছরে একবারও আমি পয়লা বৈশাখে কোথাও ঘুরতে যাইনি। আর এই বছর এই ১ম আমি ঢাকায় পয়লা বৈশাখে ঘুরতে বের হয়েছিলাম। তো এই গরমের মধ্যে কি আর করব, তারপরেও সবাই ঘুরতে যাচ্ছে এটা দেখেই বের হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পয়লা বৈশাখে আমরা বের হয়ে গেলাম ঘুরতে। তো বাইরে বের হওয়ার পরে আমি যে শাড়িটা পরে বের হইছি একেবারে পয়লা বৈশাখের সাথে যায় না, কেননা চারিদিকে যেদিকে তাকাই শুধু লাল আর সাদা। তখন একেবারে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কি করব। আমার কিন্তু বাসায় লাল শাড়ি ২-৩টা ছিলই, কিন্তু আমি পরিনি। আর কিছু মানে মাথায়ও ছিল না যে আমার শাড়ি আছে আর সেগুলো মানে পরবো। কিন্তু বাইরে যাওয়ার পরে দেখছি যে চারিদিকে শুধু লাল আর সাদা, এত পরিমাণের কালারফুল চারিদিকে, অনেক সুন্দর লাগছিল সবাইকে। আপনারাও দেখতে পাচ্ছেন সবাই লাল লাল শাড়ি পরে আসছে। তখন আমার যে কি পরিমাণের আফসোস হচ্ছিল। কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু ঠিকই ও সাদা পাঞ্জাবিটা পরেই নিছে, কিন্তু আমি লাল শাড়ি বের করেও আমি পরিনি। পরে মন খারাপ হচ্ছিল যে এখন যদি বাসায় যেয়ে পরে আসতে পারতাম। তারপরেও কিছু করার নাই। আর একেবারে যে সবাই লাল শাড়ি পরছে তা না, কিছু কিছু ব্যতিক্রমও আছে। অনেকেই লাল শাড়ি ছাড়া অন্য কিছু পরে আসছে। তো আমরা আসলাম আজকে ধানমন্ডি লেকে। ভাবলাম যে ধানমন্ডি লেকে মনে হয় মানুষ বেশি থাকবে না, এখানে কোনো মেলাও হবে না, কেননা এখানে সচরাচর মানুষ খুব কমই থাকে। যে ২-৩ বার আমি আসছি, কিন্তু এবার এসে দেখি ওরে বাপরে এত মানুষ। এখানে মেলা বসছে আর এখানে কনসার্টের জন্য আয়োজন হচ্ছে। আর ওই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন, ওই নাগরদোলায় একটা মেয়ে এত পরিমাণে চিল্লাচিল্লি করছিল, যেমন আমি এর আগে ঈদের মধ্যে একটা মেলাতে গিয়ে নৌকায় চড়ে যেভাবে চিল্লাছিলাম, তো ওনাকে দেখে আমার কথা মনে হচ্ছিল যে মেয়েটা আমার স্বভাবেরই। তো এখানে আসার পরে কিছু ফুলের মালা দেখলাম। তো ফুলের মালা দেখলে আমার সবসময় কিনতে ইচ্ছে করে। তো মেলায় যে আবার একটা কাহিনী ঘটে গেছে, তো আমরা দুজনে একসাথেই মেলার মধ্যে ঢুকছিলাম, কিন্তু ও চলে গেছে আর আমি থেকে গেছি ফুলের মালা বানানোর জন্য। পরে আমাকে ও অনেক খুঁজে বের করছে ফোন দিয়ে, তারপরেও লোকেশন এটা সেটা অনেক কিছু বলে তারপরে আমাকে পাইছে। মেলায় গেলে যে মানুষ হারায় যায়, মানে আমাদের সাথেও এটাই ঘটছে। তো আমি ওকে অনেক বলছি যে আমি মানে কোথায় আছি সব কিছু আমি চিহ্ন দিয়ে দিছি, তারপরে ও এসে আমাকে খুঁজে পাইছে। এত পরিমাণে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, এই মেলায় মানুষ হারায় গেলে কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তো আমি এখানে মালা বানাচ্ছিলাম একা একাই। তো মালা বানিয়ে নিয়ে তারপরে ও আসছিল। তারপরে ও বললো যে চলো কিছু কেনো, মেলায় আসছো যেহেতু কিছু কেনাকাটা করো, চুড়ি টুড়ি রাবার যেটাই হোক কিনো। তো আমি মানে কি বলবো যে আমি একমাত্র মানুষ যে মেলায় গেলে আমার স্বামী বলে যে অনেক কিছু কিনে দিতে চায়, কিন্তু আমি কিনতে চাই না। এই যে চুড়ি, কিন্তু এখানে ও বলছিল কেনো কেনো জোর করছিল, কিন্তু আমার চুড়ি তেমন একটা মানে চুড়ির প্রতি মেয়েদের একটা দুর্বলতা থাকে, কিন্তু আমার তেমন দুর্বলতা নেই। কেননা গাইস কি বলবো, আমার বাসা জুড়ে শুধু আমার মানে এক সেটই চুড়ি আছে, তাও আবার সিটি গোল্ডের। তো আমি কোনো চুড়ি টুড়ি তেমন পছন্দও করি না। আর এই তো চুড়ি একটাও কিছু নিইনি, শুধু আমি হাতের ওই ফুলের মালাটা বানিয়ে নিয়েছিলাম। তো এখানে এসে ও বলছিল কিছু খাও, আমি বলছিলাম কিছুই খাবো না, কেননা আমার বাইরে গেলে কিছু খেতেও ইচ্ছে করে না, খালি মনে হয় যে একটু ঘুরলাম চলে আসলাম এটাই। তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন।